কল্পনা করুন একটি উঁচু পাহাড়ের চূড়া, সেখানে হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে কিছু বিশাল পাথরের খুঁটি। কিন্তু আপনি কি জানেন যে এই জায়গাটি একসময় নীল আর লাল রঙে উজ্জ্বল ছিল? বেশিরভাগ মানুষ মনে করে এগুলো শুধু সাদা মার্বেল পাথরের তৈরি। যদি বলি যে এই পাহাড়ের নিচে লুকিয়ে আছে এক রহস্যময় গোলকধাঁধা, আজকের এই ভিডিওতে আমরা এমন এক জায়গার রহস্য উন্মোচন করব, যা পুরো পৃথিবীর ডেমোক্রেসি বা গণতন্ত্রের জন্ম দিয়েছিল। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে রক্তের ইতিহাস আর চুরির গল্প। ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটি তথ্য দেব যা শুনলে আপনি চমকে যাবেন। চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের এই রোমাঞ্চকর জার্নি। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের ঠিক মাঝখানে এই পাহাড়টি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একে বলা হয় অ্যাক্রোপোলিস, এর মানে হলো ওপরের শহর। এটি প্রায় 7 একর জমির ওপর দাঁড়িয়ে আছে, যা প্রায় 7টি বড় ফুটবল মাঠের সমান। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের ওপর যেন দেবতাদের রাজ্য। পর্যটকরা যখন প্রথমবার এর সামনে দাঁড়ান তখন তারা অবাক হয়ে যান। পাথরের সেই বিশালতা দেখে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এটি শুধু কিছু পুরনো পাথরের স্তূপ নয়, এটি হলো মানুষের বুদ্ধি আর জেদের এক অমর নিদর্শন। এই জায়গাটির ইতিহাস অনেক পুরনো। আজ থেকে প্রায় 2500 বছর আগে এটি তৈরি হয়েছিল। তখন এথেন্সে সোনালী সময় চলছিল। মহান নেতা পেরিক্লিস এই শহর নতুন করে সাজানোর পরিকল্পনা করেন। তিনি চেয়েছিলেন অ্যাথেন্স যেন সারা বিশ্বের সেরা শহর হয়। এই বিশাল পাহাড়টি মূলত দেবতাদের দেবী অ্যাথেনার সম্মানে উৎসর্গ করা হয়েছিল। মানুষ বিশ্বাস করত দেবী অ্যাথেনা নিজে এই শহর পাহারা দেন। সেই সময় সারা পৃথিবীতে যুদ্ধ আর অশান্তি চলছিল, কিন্তু এই পাহাড়ের চূড়া ছিল এক নিরাপদ আশ্রয়। আপনারা জানলে অবাক হবেন এটি কিভাবে বানানো হয়েছিল। এর প্রধান মন্দিরটি হল পার্থেনন। এটি বানাতে 1 লক্ষ টনের বেশি সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছিল। সেই পাথরগুলো পাহাড়ের তলা থেকে টেনে ওপরে তোলা হতো। হাজার হাজার দক্ষ কারিগর আর সাধারণ শ্রমিক এখানে কাজ করত। প্রতিদিন শত শত গাধা আর ঘোড়া পাথর টানার জন্য ব্যবহৃত হতো। প্রতিটি পাথরের ওজন ছিল কয়েক টন। সেই সময় কোনো আধুনিক ক্রেন বা মেশিন ছিল না। তবুও এই নিখুঁত কাজ কিভাবে সম্ভব হলো তা আজও বড় রহস্য। এটি বানাতে সময় লেগেছিল মাত্র 9 বছর। অ্যাক্রোপোলিসের ডিজাইন দেখলে যে কেউ অবাক হয়ে যাবেন। এর প্রধান মন্দির পার্থেনন এমনভাবে বানানো হয়েছে যাতে কোনো সরল রেখা নেই। আপনি ঠিকই শুনেছেন, এর প্রতিটি খুঁটি সামান্য বাঁকানো। দূর থেকে দেখলে মনে হয় সেগুলো একদম সোজা। এটি চোখের এক অদ্ভুত বিভ্রম। এছাড়াও পাহাড়ের গায়ে অনেক লুকানো গুহা আছে। মাটির নিচে অনেক টানেল বা সুড়ঙ্গ আছে বলে ধারণা করা হয়। মন্দিরের গায়ে খোদাই করা আছে অদ্ভুত সব ছবি। সেখানে মানুষের সাথে অদ্ভুত প্রাণীদের লড়াইয়ের দৃশ্য ফুটে উঠেছে। পেরিক্লিস ছিলেন এই প্রকল্পের মূল কারিগর। তিনি চেয়েছিলেন এথেন্সকে শ্রেষ্ঠত্বের শীর্ষে নিয়ে যেতে, কিন্তু এই কাজের জন্য তাকে অনেক সমালোচনা সইতে হয়েছিল। বলা হয় তিনি যুদ্ধের জন্য জমানো টাকা এখানে খরচ করেছিলেন। এই পাহাড়ের ওপর অনেক উৎসব আর বিচার কাজ চলত। অনেক বড় বড় দার্শনিক এই পাথরের ওপর বসেই তর্ক করতেন। বিখ্যাত সক্রেটিস হয়তো এই পথেই হেঁটে বেড়াতেন। রাজাদের ক্ষমতা আর সাধারণ মানুষের অধিকারের লড়াই এই পাহাড়েই শুরু হয়েছিল। এটি ছিল তখনকার রাজনীতির মূল কেন্দ্র। সময়ের সাথে সাথে এই জায়গার মালিকানা অনেকবার বদলেছে। কখনো এটি ছিল গ্রিকদের মন্দির, আবার কখনো এটি হয়ে যায় খ্রিস্টানদের গির্জা। যখন অটোমান তুর্কিরা এটি দখল করে তখন তারা এটিকে মসজিদ বানিয়ে ফেলে। এমনকি একসময় এর ভেতর গানপাউডার বা বারুদ রাখা হতো। যুদ্ধের সময় এই পাহাড় বারবার আক্রান্ত হয়েছে, বারবার ধ্বংস হয়েছে এবং আবার গড়ে তোলা হয়েছে। প্রতিটি নতুন শাসক এসে আগের চিহ্ন মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু অ্যাক্রোপোলিস আজও তার অস্তিত্ব ধরে রেখেছে। 1687 সালের একটি ঘটনা এই জায়গার ভাগ্য বদলে দেয়। ভেনিসের সেনারা পাহাড়ের ওপর গোলাবর্ষণ করেছিল। সেই সময় পার্থেননের ভেতরে রাখা বারুদে আগুন লেগে যায়। এক বিশাল বিস্ফোরণে মন্দিরের ছাদ উড়ে যায়। অনেক সুন্দর খোদাই করা পাথর ভেঙে টুকরো হয়ে যায়। এটি ছিল এই জায়গার ইতিহাসের সবথেকে অন্ধকার দিন। এরপর কয়েক বছর এটি অবহেলায় পড়েছিল। অনেক চোর এখান থেকে দামি দামি পাথর চুরি করে নিয়ে গেছে। ধীরে ধীরে এই রাজকীয় শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এখন আসি সবথেকে বড় বিতর্কের বিষয়ে। 1801 সালে ব্রিটিশ লর্ড এলগিন এখান থেকে অনেক পাথর খুলে নিয়ে যান। তিনি দাবি করেছিলেন যে তিনি এই সম্পদগুলো রক্ষা করছেন। সেই বিখ্যাত মার্বেল পাথরগুলো এখন লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে আছে। গ্রিস সরকার বহু বছর ধরে সেগুলো ফেরত চাচ্ছে, কিন্তু ব্রিটিশরা তা ফেরত দিতে রাজি নয়। এটি নিয়ে সারা বিশ্বে আজও তীব্র লড়াই চলছে। ইতিহাস কি তবে কেবল বিজয়ীদের অধিকারে থাকে, নাকি আসল মালিকই তার সম্পদ ফেরত পাবে?
অ্যাক্রোপোলিস নিয়ে স্থানীয় মানুষের মনে অনেক ভয় আছে। অনেকে বলেন জ্যোৎস্না রাতে এখানে পুরনো ছায়াদের দেখা যায়, তারা নাকি যুদ্ধের পোশাক পরে ঘুরে বেড়ায়। স্থানীয়রা বিশ্বাস করেন এই পাহাড়ে এক বিশাল সাপ বাস করে, সেই সাপটি দেবী অ্যাথেনার মন্দির পাহারা দেয়। যদি কখনো সাপটি দেখা না যায় তবে শহরের ওপর বিপদ আসবে। পর্যটকরা অনেক সময় রাতে অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পান। এগুলো নিছক গল্প নাকি কোনো অতৃপ্ত আত্মা তা কেউ জানে না। এই রহস্য পাহাড়টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রাচীন কাহিনী অনুযায়ী অ্যাথেনা আর পোসেইডনের মধ্যে এক লড়াই হয়েছিল। এই পাহাড়ের দখল কে পাবে তা নিয়ে ছিল সেই প্রতিযোগিতা। পোসেইডন পাহাড়ের গায়ে ত্রিশূল দিয়ে আঘাত করলে জলের ঝর্ণা বেরিয়ে আসে। অন্যদিকে দেবী অ্যাথেনা সেখানে একটি জলপাই গাছ রোপণ করেন। মানুষ দেবীর উপহার পছন্দ করে এবং শহরটির নাম রাখা হয় অ্যাথেন্স। আজও পাহাড়ের ওপর একটি জলপাই গাছ দেখা যায়। মানুষ বিশ্বাস করে এটি সেই আদি গাছেরই বংশধর। এই রূপকথা আর বাস্তব এখানে মিলেমিশে এক হয়ে গেছে। অ্যাক্রোপোলিসের পাথরে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা অবিশ্বাস্য। মন্দিরের খুঁটিগুলোর ভেতর লোহার রড ব্যবহার করা হয়েছিল। সেই লোহায় যাতে মরিচা না ধরে সেজন্য সেগুলো সীসা দিয়ে মোড়ানো ছিল। 2500 বছর ধরে সেই লোহা আজও অটুট আছে। আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এর কোনো খুঁটিই অন্যটির সমান নয়, অথচ দূর থেকে দেখলে মনে হয় সব একই রকম। পাথরগুলো এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যে মাঝে ব্লেডও ঢোকানো যায় না। সেই যুগে এত সূক্ষ্ম পরিমাপ কিভাবে সম্ভব ছিল? এই পাহাড়টি গ্রিক মানুষের কাছে অত্যন্ত পবিত্র। এটি তাদের জাতীয় পরিচয়ের প্রতীক। প্রতি বছর বিশেষ উৎসবের দিনে এখানে অনেক মানুষ জমা হয়। যদিও এখন আর কোনো পূজা হয় না, তবুও মানুষ এই পাহাড়কে শ্রদ্ধা করে। এটি সারা বিশ্বের ডেমোক্রেসি বা গণতন্ত্রের প্রতীক হয়ে আছে। ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের প্রধান একটি স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখানে দাঁড়িয়ে আকাশ দেখলে আপনার মনে হবে আপনি ইতিহাস ছুঁয়ে দেখছেন। এটি প্রতিটি গ্রিক নাগরিকের গর্বের জায়গা। বর্তমানে অ্যাক্রোপোলিস অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। শহরের বায়ু দূষণের কারণে সাদা মার্বেল কালো হয়ে যাচ্ছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের পায়ের চাপে পাথর ক্ষয় যাচ্ছে। সরকার এখন নতুন করে সংস্কার কাজ শুরু করেছে। পাথরগুলো পরিষ্কার করার জন্য লেজার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবুও পর্যটকদের ভিড় সামলানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক কারণে অনেক সময় ফান্ড বা টাকার অভাব দেখা দেয়, কিন্তু স্বেচ্ছাসেবীরা হার না মেনে এই ইতিহাস আগলে রেখেছেন। তারা চান পরবর্তী প্রজন্ম যেন এই গৌরব দেখতে পায়। অ্যাক্রোপোলিস কেন সারা বিশ্বে এত নামকরা? কারণ এটি মানব সভ্যতার উন্নতির এক জীবন্ত দলিল। এখান থেকেই স্থাপত্যবিদ্যা বা আর্কিটেকচারের অনেক নিয়ম শুরু হয়েছিল। অনেক বিখ্যাত সিনেমা আর বইয়ের অনুপ্রেরণা এই পাহাড়। এটি নিয়ে হাজার হাজার বছর ধরে গবেষণা চলছে। আশ্চর্যের বিষয় হলো যুদ্ধের সময় অনেক বোমাবর্ষণ হলেও এটি পুরোপুরি ভেঙে পড়েনি। এর রেকর্ড ভাঙা জনপ্রিয়তা আজও কমেনি। এটি শুধু গ্রিসের নয় বরং সারা বিশ্বের এক অমূল্য সম্পদ। আপনি যদি অ্যাক্রোপোলিস দেখার পরিকল্পনা করেন তবে কিছু বিষয় মাথায় রাখবেন। গরমের সময় দুপুরে না গিয়ে খুব ভোরে যাওয়ার চেষ্টা করবেন। সাদা মার্বেলের ওপর রোদের প্রতিফলন খুব তীব্র হয়। নিজের সাথে অবশ্যই জলের বোতল রাখবেন। পাহাড়ের ওপর উঠতে বেশ পরিশ্রম করতে হয়। গাইড ছাড়াই ঘুরলে অনেক ছোট ছোট ডিটেইল বা তথ্য আপনি বুঝবেন না। পাহাড়ের এক কোণ থেকে পুরো অ্যাথেন্স শহর দেখা যায়। সেই দৃশ্যটি আপনার সারা জীবন মনে থাকবে। সূর্যাস্তের সময় এই জায়গাটি অদ্ভুত মায়াবী হয়ে ওঠে। ভিডিওর শেষে আমি আপনাদের সেই বিশেষ তথ্যটি দিচ্ছি। আপনি কি জানেন এই পার্থেনন মন্দিরে একসময় বিশাল সোনার মূর্তি ছিল? সেই মূর্তির উচ্চতা ছিল প্রায় 12 মিটার। এটি পুরোটা সোনা আর হাতির দাঁত দিয়ে বানানো হয়েছিল। কিন্তু সেই মূর্তিটি পরে রহস্যজনকভাবে হারিয়ে যায়। কেউ বলে এটি গলিয়ে ফেলা হয়েছিল, আবার কেউ বলে এটি চুরি হয়ে গেছিল। আরও একটি ফ্যাক্ট হলো এখানকার মার্বেল পাথর দিয়ে একসময় যুদ্ধের জাহাজ বানানো হয়েছিল। ইতিহাসের পাতায় এমন অনেক চমকপ্রদ তথ্য লুকিয়ে আছে। অ্যাক্রোপোলিস আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের চেষ্টা কখনো বিফলে যায় না। হাজার বছর আগের সেই গৌরব আজও আমাদের অনুপ্রেরণা দেয়। অতীত থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আধুনিক শহর গড়ে তুললেও আমাদের পুরনো শিকড়কে ভোলা উচিত নয়। আপনারা কি মনে করেন এলগিন মার্বেল কি গ্রিসকে ফেরত দেওয়া উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। যদি আপনি এই পাহাড়ে যাওয়ার সুযোগ পান তবে কার সাথে যেতে চাইবেন? ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে এমন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।